তখন কইবেন হুজুর আমরা তো ফু দিই, কাম হয় না। আরে ভাই কাম হবে কেন? সারাদিন যে বিড়ি খাই, বিড়ি খাওয়া জবানে ফু দিলে কাম হইতো না? যৌতুক খাওয়া জবানে ফু দিলে কাম হবে না? মিথ্যে বলা জবানে ফু দিলে কাম হবে না বাবা। জবানটা যদি আজও পবিত্র হয়, ওই জবানে সূরা ফাতিহা ফু করে ফু দিলে সাপের বিষ আজও পানি হতে সম্ভব। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি, হাদিস আবু দাউদের। গভীর মনোযোগ, কষ্ট দিয়েছে কি ভাই? খুব দিলের কানে কথাগুলো বুঝতে পারি দেন। সূরাতুল ফাতিহা এমন দামি একটা সূরা বাবা, সূরার নাম সূরাতুশ শিফা। কেন রাখা হলো? এটা সমস্ত রোগের ঔষধ। আল্লাহর নবীর হুজরাখানায় একজন ইহুদি দাসী কাজ করতেন, মহিলা মানুষ। দীর্ঘদিন থাকতে থাকতে মহব্বত হয়ে গেল। পরবর্তী সময় আল্লাহ নবী জানলেন এটা একটা ইহুদি মহিলা। মহিলা বলে, হুজুর যদি আমি ইহুদি আপনার বড় মহব্বত করি, আপনার বাড়ির তো কাজ আঞ্জাম দিয়ে দিই। আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, ওগো নবীজি, আপনার তো ছাগলের পায়া অনেক বেশি পছন্দ, ছাগলের গোশত বেশি পছন্দ করেন, বিশেষ করে নলাগুলা বেশি পছন্দ করেন। যদি আপনি আমার বাড়ি মেহমান হন, আমার বাড়িতে ছাগলের গোশত রান্না হবে, ছাগলের পায়া রান্না হবে। ছাগলটা মুসলমানদেরকে দিয়ে জব করানো হবে, রান্নাটাও মুসলমান নারীদের করা হবে। শুধু বাড়িটা হবে আমার, আপনি আমার বাড়িতে একটু দাওয়াত স্বীকার করেন। গোপন হাদিস। আল্লাহ নবী বলেন খাবার প্রস্তুত করো, আমরা আসতেছি। আল্লাহ নবী সাহাবাজ মন্দিরকে নিয়ে ইহুদির বাড়ি রওনা হয়ে গেলেন। খাবার সব প্রস্তুত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবাজ মন্দিরকে বললেন, প্রতিদিন যখন তোমরা খাবার শুরু করো, শুধুমাত্র বিসমিল্লাহ বলে শুরু করো। আজকে এই খাবারটা যখন তোমরা শুরু করবা, বিসমিল্লাহ বলার পাশাপাশি গোটা সূরা ফাতিহা তেলাওয়াত করে পড়ে খায়ো। সুবহানাল্লাহ। দিল দিকে কইছে, গভীর মনোযোগ। আল্লাহ নবী বলেন সূরা ফাতিহার তেলাওয়াত সম্পূর্ণ শেষ করার পরে খাবার শুরু করে দাও। সাহাবা আজমান একজন আরেকজনকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, খাবার খাইতে আবার সূরা ফাতিহা পড়া লাগে কেন? একজন আরেকজনকে বলে, থাম, নবীজির প্রতিটা কথার উপরে ঈমান আনা আমাদের দায়িত্ব। নবী বলছেন সূরা ফাতিহা পড়। অবশ্যই এখানে কল্যাণ নিহিত আছে, পড়ে আমরা টের পাবো। পড়ো না, সূরা ফাতিহা পড়ো। সাহাবা আজমান বলেন, বিসমিল্লাহ বললাম, গোটা সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, খাবার শেষ করলাম। আমরা দূর থেকে তাকায় দেখলাম ওই ইহুদি মহিলা খক খক করে হাসতেছেন। কারণ কি? ইহুদিদের চক্রান্ত ছিল। ইহুদিদের বড় বড় পণ্ডিতেরা ওই মহিলাকে বলে, মুসলমানদের নবীকে মারার এটাই সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ বলেন। খাবারের ভিতরে বিষ মিশাও, বিষাক্ত বিষ মিশানোর পরে ওই ছাগলের নলার ভিতরে বড় বড় বিষ ঢুকায় দেওয়া হলো। এত বিষাক্ত বিষ খাওয়ার অল্প সময় যেন মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাউজুবিল্লাহ। মোহাম্মদও মরে যাবে, মুসলমানেরও মরে যাবে, বিনা যুদ্ধে দেশ স্বাধীন হয়ে যাবে। খাবারের ভিতরে বিষ মিশাও, বিষাক্ত বিষ মিশানো হলো। মহিলা দূরে থেকে হাসতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মহিলাকে ডাক দেয়া বলে, শোনো, অত খুশি হইয়া লাভ নাই, তোমাদের কাছে আছে সর্বোচ্চ পাওয়ার হলো বিষ। মনে রাখবা, আমাদের কাছে সর্বোচ্চ হাতিয়ার আছে, নাম তার সূরাতুল ফাতিহা। এবার সাহাবা বলেন, ওগো নবী, আমরা বুঝিনি। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, শোনো, এই খাবারের ভিতরে বিষাক্ত বিষ মিশানো ছিল, যাতে মুহূর্তের ভিতরে নিমেষে আমরা মরে যাই। জিবরাইল কানে কানে বলে দিলেন, ওগো নবীজি, খাবারটা খাবেন কথা ঠিক, তবে বিসমিল্লাহর সাথে উম্মতদেরকে সূরা ফাতিহা পড়তে বলেন। সূরা ফাতিহা আপনার উম্মতের জন্য এমন একটা সূরা, সূরা ফাতিহা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই বিষের ক্রিয়াগুলো নষ্ট বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমরা তখন খেয়েছো, বিষ খেয়েছো, সূরা ফাতিহা তেলাওয়াত করার বদৌলতে আল্লাহ রাব্বুল আমিন ওই বীজগুলাকেও তোমাদের জন্য খাবারের উপযুক্ত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সূরা? আমল হইব তো। আগামীকাল থেকে ওযু থাকুক বা না থাকুক, কাজের যত ঝামেলাই থাকুক, গুনগুন আওয়াজে জবান দিয়ে বের হবে কোন সূরা? অনেক দামি সূরা বাজান। এই সূরার একটা নাম বললাম সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। আর একটা নাম আছে বাবা, সূরাতুশ শাফিয়া। বলেন কি নাম বলছে? শাফিয়াতুন শব্দের অর্থ কি? সুপারিশকারী। বলেন কি গাড়ি? সূরাতুল ফাতিহা সুপারিশকারী। কিসের সুপারিশকারী? হাদিস আবু দাউদ শরীফ থেকে আমি আপনাকে শোনাচ্ছি বাজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন পাওয়া যাবে, ছোট্ট ছোট্ট গুনার কারণে তাদেরকে জাহান্নামে জ্বলতে হবে। বড় গুনাহ না ছোট গুনার কারণে? কয় না
অনেক ছোট গুনাহ এমন আছে যে ছোট্ট গুনার কারণে বান্দাকে জাহান্নামে জ্বলতে হবে। মিরাজ থেকে ঘুরে আসার পরে আল্লাহ নবী একটা আওয়াজ বর্ণনা করেন, এ সাহাবা আজমেন শোনো, জান্নাত জাহান্নাম দেখার পরে জাহান্নামের ভিতরে দেখলাম একজন নারী জ্বলতেছে, তার কপালের ভিতরে সিজদার চিহ্ন দেখা যায়। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, এ রহমতের ফেরেশতারা দলেরা, জাহান্নামের আযাবের ফেরেশতাদেরকে জিজ্ঞাও, আল্লাহর বান্দির কপালে সিজদার চিহ্ন দেখা যায়, এরপরও কেন জাহান্নামের ভিতরে জ্বলে? এবার আযাবের ফেরেশতারা বলে, ওগো নবী রহমতে তো আলম, এই মহিলা জাহান্নামে জ্বলতেছে বড় কোনো গুনার কারণে না, হয় ছোট্ট গুনার কারণে। বলেন কি গুনাহ? কয় না বড় না ছোট? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ছোট্ট গুনাহ কেমন গুনাহ? আযাবের ফেরেশতারা বলেন, ওগো নবী রহমতে দো আলম, এই মহিলার বাড়িতে একটা বিড়াল ছানা ছিল, বিড়াল একটু দুষ্টামি করে ফেলছে, রশি দিয়ে বেঁধে রাখছে, বিড়ালকে খাবার দেয় নাই, ক্ষুধার যন্ত্রণায় বিড়ালটা ছটফট করেছে। আল্লাহ তাআলা তার প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে এই মহিলার কবরে আল্লাহ আযাব দিচ্ছেন। কিসের কারণে? কয় না হ্যাঁ, একটা সামান্য প্রাণী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে নামাজ পড়ে বেড়ি কই গেছে? কয় না কই গেছে? জাহান্নামে গেছে। সামান্য একটা প্রাণী বিড়ালকে কষ্ট দিয়া নামাজি বেড়ে যদি জাহান্নামে যায়, আপনি কোন আশায় হুজুর মাইরা তাহাজ্জুদ পড়ে আবার জান্নাতের আশা করেন? কথা বোঝে না। মনে রাখবেন, বিড়ালকে কষ্ট দিয়ে যদি নামাজি বান্দি যদি জাহান্নামে যায়, 1 কোটি মসজিদ বানায়া 1000 রাকাত কোটি রাকাত তাহাজ্জুদ পড়া একজন আলেম অপরাধে অবশ্যই আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জান্নাতের আশা করা যাবে না। বেড়ি কি কি সুন্দর আশা করে বই রয়েছে, কটা মসজিদ বানাইছে, কটা তাহাজ্জুদ পড়ছে, বেটি কই যাবো গা? জান্নাত মামু বাড়ি চাইলে দিব, যাই হোক এত সহজ না। আলেমও মারবা, হুজুরও মারবা, আরো জান্নাতও যাইবা। মনে রাখবেন, যদি আপনারা কথা না বলেন, সামনের দিনে মায়ের খাওয়ার জন্য আরো বেশি রেডি হন। কারণ কি জানেন, বিগত 16 বছর মায়ের খাওয়ার পিছনে একটাই কারণ, আমরা কথা বলি নাই, যার কারণে আমরা মায়ের খাইছি বেশি। সামনের দিনে যদি কথা না বলেন, কি খাইবেন কোন? হ্যাঁ, যুক্তিগত আছে। সামনে যারা ক্ষমতায় যাবে ওরা কি মনে করবে জানেন? যে আগে যারা ছিল এরা তো 16 বছর খাইছে, মারছে, বাতি নিবাইয়া, জ্বালাইয়াও মারলো, ফাঁসি দিয়েও মারলো, কোনো বিচার হইল না। তাহলে এখন তো ওরা নাই, শুধু টুপিওয়ালারা আর আমরা আছি। আর টুপিওয়ালা করে মারলে তো আমরাই থাকবার পারি। তাহলে বিগত 16 বছর যত হুজুররা মারি খাইছে, সামনের দিনে যদি সক্ষমভাবে বিচার দাবি করতে না পারেন, সামনের দিনে ক্ষমতায় যারা আসবে, এদেশের হুজুরের আরো বেশি মারি হবে। এজন্য যদি কথা বলেন, কি কথা বলবেন? আপনার শিখানো কথা না, আমরা ওলামায়ে কেরাম আপনাদের কথা শিখিয়ে দিচ্ছি। প্রাণ খুলে কথা বলবেন, হাতে বাজারে গ্রামে গঞ্জে বুক খুলে কথা বলবেন। বিগত দিনে যারা অন্যায়ভাবে আলেম মারছে, প্রত্যেকটা আলেম হত্যার আমরা বিচার চাই। আপনারা চান তো ইনশাল্লাহ? আপনার ডাইরেক্ট তারিখ বলে বলবেন, 5 মে শাপলা চত্বরে বাতি নিবে যারা হুজুর মারছো, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। পিলখানা হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। গুজরাটের কসাই মোদিরে বাংলাদেশে আইনা যত রক্ত ধরেছে, প্রত্যেকটা রক্তের বিচার আমরা চাই। সারাজকে বাংলাদেশে আইনা যতগুলো রক্ত বাংলাদেশে পড়েছে, প্রত্যেকটা রক্তের হিসাব পাই করে আদায় করে নেওয়া হবে, পাই করে আদায় করে নেওয়া হবে। যদি বিচার দাবি করতে পারেন, সক্ষম ভাবে যদি বিচার হয়, সামনে যারাই ক্ষমতায় আসো তারা মনে করবে হুজুর মারা এত সহজ না। আর মনে রাখবেন, আপনারা কেউ যদি কথা না বলেন, হুজুর মারতে এক সময় দেখবেন সারা বাংলাদেশে কথার কথা মনে করেন একটা হুজুরও নেই, সমস্ত মানুষের মরণ হবে শিয়াল কুকুরের মতো। জানা যায় আলেমের কোনো প্রয়োজন নাই। আর যদি বলেন এই দেশে আলেমের প্রয়োজন আছে, এইভাবে কথা দাবি আদায় করতে গিয়ে আর একবার যদি রাস্তায় নামতে হয়, এদেশের মানুষ নামতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আছেন? ইনশাল্লাহ হাত নামান। আগামীর পৃথিবী, কোরআনের পৃথিবী, সংসদের তার ছিঁড়ে গেছে। মনে রাখবেন, তার লাগবে যেই দিন কোরআন তেলাওয়াত হবে সেই দিন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বলেন। আল্লাহ এবং সূর্য আমাদের দেখার তৌফিক দান করুক। আবারও বলতেছি ভাই, বড় গুনাহের কারণে আযাব দেওয়া হচ্ছে না, ছোট গুনাহ। এরকম ছোট গুনাহের কারণে অনেক বান্দা ফাঁসা যাবে। আল্লাহ নবী বলেন, হাজারো বান্দাকে
খাসা দিয়ে আটকে রাখা হবে। খাসা বুঝেন ভাই? আপনাদের গ্রামগঞ্জের মানুষ ওই যে ঘাস রাখে, গ্রামগঞ্জের চাষি ভাইরা যেটার ভিতরে অনেক মায়েরা মুরগির বাচ্চা ধরে রাখে, কি বলেন এটারে? খাসা, ঝাঁকা, যেটাই বোঝেন, বুঝছেন তো নাকি? এরকম এক জাতীয় কিছু দিয়ে ঢাইকা রাখা হবে। ফিরিস্তারা, জাহান্নামে ফিরিস্তারা বলবে, এ খাসা ওর ছেড়ে দে, ওর আমল নামা জাহান্নামের আমল আছে, ও তো জাহান্নামি হবে, ছেড়ে দে। খাসাকে বলবে। হাদিস শরীফ আসছে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা ওই খাসার জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান খুব গভীর মনোযোগ। ওই খাসা রাখতে বলবে, রব্বে কারীম, আমি সাধারণ কোনো খাসা নই, আমি সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব। তবু সুবহানাল্লাহ কইতে পারি নাই। আমি সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব ও রব্বুল আলামিন জাহান্নামে যদি দিতে হয়, আমি সূরা ফাতিহা সহ তুমি জাহান্নামের ভিতরে দিয়ে দাও। আর আমাকে মহব্বত করে ভালোবেসে 35টা নাম রাখছিলা, তার ভিতরে একটা নাম হলো সূরাতুশ শাফিয়া, আমি সুপারিশকারী। এই যে বান্দাকে খাসা দিয়ে আটকে রাখলাম, আমাকে জাহান্নামে দিলে, এই বান্দাকে যদি জাহান্নামে দাও, আমাকে সহ জাহান্নামে দাও। কারণ হলো এই বান্দার সিনার ভিতরে সূরা ফাতিহার তেলাওয়াত আছে, সূরা ফাতিহার মহব্বত আছে। আয় আল্লাহ, আর যদি মাফ করার ইচ্ছে থাকে, তোমার এই বান্দাকে আমার সুপারিশ মঞ্জুর করে তুমি মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, রব্বুল আলামিন ডাকতে বলবেন, এ খাসার দলেরা শোনো, তুমি জানছি তুমি সাধারণ কোনো খাসা নাও, তুমি সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব তোমার সুপারিশ মঞ্জুর করে নিলাম, চলে যাও, এই বান্দাকে সুপারিশ করে তুমি জান্নাতি বান্দা হিসাবে নিয়ে যাও। কোন সূরা বলেন? বলেন ফাতিহা। এই জন্য এই সূরার নাম সূরাতুশ শাফিয়া, সুপারিশকারী। কি কারী বলেন? থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমাদের বাড়িতে কারো যদি স্বামী স্ত্রীর ভিতরে বনিবনা যদি না হয়, স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া ফাসাদ হয়ে যায়, আমাদের হয়তো খুঁজলে আজকের মাহফিলে যত শ্রোতা আছেন এখানেও পাওয়া যাবে, আজকেও বউ মারছে, এরকমও পাওয়া যাইব। কিসের কারণে? ভেজাল আছে, মানে মেলে না। থানবী রাহমাতুল্লাহি আলাইহি তার জন্য আমল শিখিয়ে দেন যে তোমার স্ত্রী ঘুমন্ত অবস্থায় সূরা ফাতিহা পড়ে তার গায়ে ফু দিও, আল্লাহ মুহাব্বত পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আর যদি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়, স্বামী যদি ঘুমায় যায়, স্ত্রী যদি গিয়ে স্বামীর গালায় ফু দেয়, তখন দেখবেন দুজনের ভিতরে মহব্বতকে পয়দা করে দিবেন। তবে স্ত্রীর মুখে ফু দিলে আবার একটু সন্দেহ করতে পারে, মনে হয় তারা জাদু করতেছে, এত সন্দেহ বাড়ান বেশি। এই জাতের কি বাড়ান বেশি কন? হ্যাঁ, এই মেয়েদেরকে সন্দেহ বাড়ানটা একটু বেশি। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে মনে রাখা আসছে যে আল্লাহ নবীর স্ত্রী বলেন, আখাজানি মা আখাজান নিসা, আমাকে ধরতো মাঝে মাঝে ওই জিনিসে যা মেয়েদেরকে ধরে থাকে। জিজ্ঞাসা করলো আম্মাজান ওইটা কি? ওইটা সন্দেহ, আমারও ধরে। তাহলে এই মায়েদের একটা সন্দেহ ব্যারাম আছে না নাই? বিশ্বাস যদি আপনার না হয়, রাস্তা দিয়ে নিজের বউটা নিয়ে যাবেন, আর একটা মাইয়া এলে তুমি একটু দাঁড়াও, ওই মায়ের লোক আমার একটু পার্সোনাল আলাপ আছে, আলাপটা করে আইতেছে, বাড়ি যা দেখবেন বাদ বন্ধ হয়ে যাবে। বুঝেননি মনে হয় আমার কথা? এই জন্য থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত যদি না হয়, কোন সূরার আমল করো? কয় না? ফাতিহার আমল করো।